আমার আপনার নামে দয়াল নবী নূর নবী বলেন, ও সাহাবা কেরামেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক ময়দানে মাহশারে আরেকদল মানুষকে আরশে পাকের ছায়া দান করবে। রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। 3 নাম্বার আরশে ছায়া পাবে কারা? মসজিদে আজান হয়ে গেল, নামাজের জন্য মসজিদে চলে এসেছে, নামাজ হয়ে গেল, মুসল্লি নিচেই নেমে যাবে, কিন্তু মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে যাবে। আবার যখন আজান হয়ে যাবে, আবার মুসল্লির শরীরটা আল্লাহর ঘরে চলে আসবে। আবার যখন নামাজ হয়ে যাবে, মুসল্লি নিচেই নেমে যাবে, মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে নিচেই নেমে যাবে। আবার যখন আযান হয়ে যাবে, নামাজের জন্য মসজিদে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, জামাতের সাথে যারা নামাজ পড়বে ওই সমস্ত মুসল্লিগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকে ছায়া আল্লাহ পাক দান করে দেবে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে বসে ওয়াজ করছে। এমন সময় একজন সাহাবা মদিনার মসজিদে নববী শরীফ থেকে উঠে চলে গেলেন। অন্য একটা সাহাবা আল্লাহ নবীর কাছাকাছি এসে যেই সাহাবা চলে গেলেন, তিনার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে কিছু কথা শোনাতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না ওই যে সাহাবা এখনই বেরিয়ে চলে গেলেন, উনি ওই কাজটা করেছেন, অমুক কাজ করেছেন, তমুক করেছেন, এই বলেছেন, সেই বলেছেন। আল্লাহ নবীকে শোনাতে লাগলেন। আল্লাহ নবী বললেন, যাও বাবা, মদিনার মসজিদে নববীর বাইরে বেরিয়ে যাও, তোমার দাঁত গুনে একটু খিলাল করে এসো। যাও বাবা, চলে যাও। সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দুপুর বেলা আজকে আমি কোনো গোশত খাই নাই, খিলাল কেন করব? আমার দাঁতে তো কোনো খাবার আটকে নাই, খিলাল কেন করব হুজুর? গোশত তো আজকে আমি খাই নাই। আল্লাহ নবী ওই সময় জবাব দিয়েছিলেন, ও সাহাবা যখনই বেরিয়ে চলে গেলেন, তুমি আমার কাছে সরে এসে ওনার নামে গীবত গিল্লা করলে, ওনার পিছনে কথা বললে। যত সময় ধরে তুমি আমার সাহাবার নামে পিছনে গীবত গিল্লা করে বেড়ালে, তত সময় তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেলে। যাও নামাজও পড়ছে, মসজিদের ইমামের নামে গীবত, গ্রামের হাজী সাহেবের নামে গীবত, হুজুরদের নামে গীবত, পীরজাদাদের নামে গীবত। বলার যদি সাহস থাকে ওনাকে ডাইরেক্ট বলে, আর যদি বলেন বলার সাহস নেই, চুপ করে। হুজুরের নামে যারা গীবত করত তাদেরকে জামা কাপড় কিনে দিয়ে পাঠাতো, যা দিয়া। ছাত্ররা বলতো, হুজুর ওরা আপনার দুশমন, সারা দিন খালি আপনাকে নিয়ে ওরা পড়ে আছে, গীবত গিল্লা করছে, আর ওদেরকে নতুন নতুন জামা কাপড়। যে তোরা জানিস না ওরা আমার চেয়ে উপকার করে, তোরা করতে পারবি কেন? হুজুর বলছে ওরা আমার নামে গীবত করে, ওরা যত গীবত করবে ওদের তত আমল আমার কাছে আসবে, আর আমার গুনাহগুলো ওদের কাছে চলে যাবে। এই উপকার তোরা করবি? মুখ নামাজ পড়ে রোজা রেখে ফজর বেলা ঘুম থেকে উঠে কষ্ট করে এসে এই শীতকালে ঠান্ডা পানিতে উযু করে যদি যতটুকু নেকি আল্লাহ দিলেন সেটাও যদি চায়ের দোকানে গীবত করে শেষ করেছি, কবরে কি দিয়ে যাব? ভাত। সব থেকে দূরে থাকে, নামাজ পড়ে শান্তি পাবে, রোজা রেখে আরাম পাবে, সিজদায় গিয়ে উঠতে ইচ্ছা করবে না, মনে হবে যেন তাসবিহটা আরেকটু বাড়িয়ে দিই, মনে একটা সুকুন পাবে।
আর না হলে সবই করবে, কিন্তু আপনার মনে শান্তি। আর এসব দিকটা যদি পরহেজ করে, আজান হওয়ার সাথে সাথে মনটার ভিতরে একটা ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে যাবে, ভিতরে জীবন যাপন করছে। আমরা হলাম ভারতবর্ষের মুসলমান, আমরা হলাম হিন্দুস্তানের মুসলমান। বর্তমান সময়টা আমরাও যে একটু সুখ শান্তিতে আছি তা নয়। বেদিন বেঈমান কাফির জালিম বাদশার অত্যাচার মুসলমানদের উপরে পড়ছে, একটার পর একটা মুসিবত বালা অশান্তি কষ্ট মুসলমানদের দিচ্ছে। আল্লাহ পাক এই সমস্ত বেদিন বেঈমানদের হাত থেকে যেন ভারতবর্ষের মুসলমানকে আল্লাহ যেন হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ভারতবর্ষের মধ্যে মুসলমান ছাড়া আরো কিছু কম বেশি 100 রকমের ধর্মের মানুষ বসবাস করে। তাদের ভিতরে কিছু বড় বড় ধর্ম আছে, কিছু ছোট ছোট ধর্ম আছে। শিখ একটা বড় ধর্ম, খ্রিস্টান একটা বড় ধর্ম, বৌদ্ধ একটা বড় ধর্ম, হিন্দু একটা বড় ধর্ম, মুসলমান আমাদের ইসলাম একটা বড় ধর্ম। সবাই সুখে শান্তিতে বসবাস করবে, মুসলমানদের করতে দেওয়া যাবে। যত অশান্তি মুসলমানদের। মসজিদের মাইকে আজান হবে তাতেও অশান্তি। আমরা আমাদের বিবি নিয়ে ঘর সংসার করব না কি করব, না তালাক দেব না কি করব না করব, এতো তাদের অশান্তি। মুসলমানরা একটা গরু খাবে তাতেও অশান্তি। ওটা না হলে বন্ধ করে দিন। এমনি বেশি গোশ খাওয়া ভালো, কম খাওয়াই ভালো। বাড়ি বাড়ি সব রোগী হয়ে গেছে, হাই প্রেসার, কোলেস্ট্রল, হার্ট ব্লক হয়ে যাচ্ছে, সব চর্বি টর্বি খেয়ে। ও বন্ধ হয়ে যাবে। মুসলমানরা ভারতবর্ষের জমিনে একটু সুখে শান্তিতে বসবাস করবে। বাড়ির মায়েদের বোনেরা একটু করে পর্দা প্রশিতার সাথে কোনো দরকারে বাইরে বেরোবে, এতো তাদের সবাই থাকবে সুখে। আর যত দোষ সব মুসলমানদের। তালাকের আইনটা তো মুসলমানদের কারোর ব্যক্তিগত আইন নয়। তালাকের হুকুমটা দিয়েছেন কে? কথা বলে, এটা হুকুমটা কার? আল্লাহর হুকুম। কিয়ামত হয়ে যাবে, এই হুকুমের কোনো পরিবর্তন কাজটা যায়, তবে নিকৃষ্ট যায়। কখন দেবে না দেবে সেটা জানবার বিষয়, বুঝবার বিষয়। দিতে হবে ব্যাপারটাও এমন না, তবে এই হুকুমটাকে জীবনে বন্ধ করা এটা আল্লাহর হুকুম। 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী রাসূল পয়গম্বর এই দুনিয়া জমিনে এসেছিলেন। যত রকমের নবী ছিল তত রকমের উম্মত ছিল। নবীরা দুনিয়ার বুকে এসে এক আল্লাহর প্রচার প্রসার করেছেন। 10টা 20টা 50টা 100টা 200টা মানুষ ঈমানের কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, ঈমানের কলেমা পড়েছে, এক আল্লাহকে মেনেছে। নবীরা ইন্তেকাল হয়ে গেছেন, তাদের ধর্মগুলো বিলুপ্ত হয়ে গেছে। এইভাবে সমস্ত নবীর ধর্ম দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। নবীরা ইন্তেকাল করেছে, ধর্মের কাজ শেষ। আমাদের নবী
দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে ১৫০০ বছর আগে ইন্তেকাল করেছেন। আজও তেনার রেখে যাওয়া ধর্ম আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এর কোনো পরিবর্তন হয়নি, হবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে না? এটা মিটানো যাবে? আপনার চেষ্টাটা ব্যর্থ। সব মুসলমানদের খালি এদেরকে উস্কায়। এই কিছুদিন আগে এক বেঈমান রাজনীতির মঞ্চে বক্তব্য দিতে বলছে মুসলমানদের কাছে মূর্তি পূজা করাটা গুনার কাজ, রেপ করাটা কোনো গুনার কাজ। নাউজুবিল্লাহ বলবো। শুনেছেন না? শুনেন বক্তব্যটা, শুনেন না? মুসলমান ধর্মে রেপ করাটা কি না কি এই বিষয়ে তোমার জ্ঞান নেই, তুমি জাহেল, মূর্খ, অজ্ঞ। তোমাকে মুসলমান ধর্ম নিয়ে কথা বলতে বলেছে কে? আমি তো তোমার ধর্ম নিয়ে মাতামাতি করি। ভারতবর্ষে এমন ধর্ম আছে যে ধর্মের গুরুরা রাস্তায় ন্যাংটো হয়ে পড়ে, উলঙ্গ, একটা কাপড় শরীরে, তাদের নিয়ে কোনো কথা হয় না। ভারতবর্ষের আইন কানুন আস্তে আস্তে এত নিচই নেমে গেছে, এত জঘন্য হয়ে গেছে, আপনার ছেলেটাকে আপনার ভালো করে রাখার চেষ্টা করলেও পারবেন না, এত নোংরা হয়ে গেছে। ভারতবর্ষের আইনে এখন সমকামিতা, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, ভারতের সংবিধান এটা জায়েজ করেছে, এর বিরোধিতা আপনি করতে পারবেন না। ভারতবর্ষের ছোট্ট একটা শহর হলো কলকাতা, 10-20টা 50-100টা রেপ কারখানা, রেপ কারাগার করে নিষিদ্ধ পল্লী করে রেখে দিয়েছে। শত শত সারা দিন রাতে হাজার হাজার নোংরা কাজ হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো কথা। আর মুসলমান ধর্মে নাকি রেপ করাটা কোনো গুনার কাজ না। মুসলমান ধর্মের আইনে রেপ করা কি না কি, তোমার ভারতে যদি ওই আইনটা রাখতো, একটা মেয়ে যদি রাত 12টার সময় যদি একটা রাস্তায় ঘুরতো, কেউ তার দিকে ফিরে তাকাতো না, গায়ে হাত দিয়া তো দূরের কথা, ফিরে তাকাতো না। আল্লাহর সংবিধানের আইন হলো, যদি কোনো মানুষ যদি অন্যায় করে, রেপ নয়, জেনে শুনে উভয় পক্ষ রাজি থেকে যদি নোংরা কাজ করে, শরীয়তের মাসলা হলো তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে সঙ্গে সার পাথর মেরে মেরে জানে। রেপ নয়, রেপ মানে তো জবরদস্ত। দেশে যেটা খুলে রেখে দিয়েছে, একটা ছেলে মেয়ে যদি নিজেরা রাজি থাকে, কারণ সেখানে বলার কোনো কথা থাকবে না, কেউ প্রতিবাদ করতে পারবে না। ওটাও যদি ইসলাম ধর্মের আইন অনুযায়ী চলো, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মেরে, 2-4টাকে যদি পাথর মেরে মারা হয়, কি মনে হয়? রাস্তা দিয়ে যদি কোনো মহিলা যদি হেঁটেও যায়, পর্দা যদি নাও করে, তো ফিরে তাকায়, কথা বলে। শরীয়তে একটা মাতালের শাস্তি হলো গাছে বেঁধে 70টা চাবুক মারা। পাড়ার একটা মাতালকে যদি 70টা চাবুক মেরে যদি 15 দিন যদি হসপিটালে আইসিইউতে ভর্তি রেখে দেয়, মদ খেয়ে আর পাড়ায় ঢুকবে? খালি মুসলমান, সব মুসলমান। আমাদেরও কিছু মুসলমানের দোষ আছে, একেবারে যে আমরা খুব ভালো তা তো না।
আমাদের বাড়িতে কতগুলি কুলাঙ্গা জন্মেছে, কিছু বেঈমান জন্মেছে, এরা আবার বড়গা করে ঠাকুর দেখতে গেছে। বড়গা করে ঠাকুর দেখতে গেছে, পুজোর সময় বড়গা করে আমাদের সবে বরাতে ওরা আসে, একটু হাহু দেয়। আমাদের মুহররমে ওরা আপনার বাড়িতে সেমুই খেতে আসে, হালুয়া রুটি খেতে। আমাদের ঈদ বকরাইতে ওরা আমাদের অনুষ্ঠানে আসে। আপনার বউটাকে নিয়ে, বিবিটাকে নিয়ে আপনি কি করে ওই নোংরা জায়গাটায় গেলেন? একটা পর্দা ঠিক নেই, পর্দা পুষিটা ঠিক নেই, ছেলে মেয়ে খেলা খেলি গুতা গুতি, আপনি পারলেন একটা বোরকা পরে ওই। আর আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মত যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, দ্বীন ভোলা হয়ে যাবে, শরিয়াত ভোলা হয়ে যাবে, আল্লাহ সেখানে জালিম বাদশা পাঠিয়ে মুসলমানদের উপর আল্লাহ শাসন করবে। রাসূলুল্লাহর হাদিস। কেন না, যতদিন না পর্যন্ত আমাদের উপরে বেদিন বেঈমান কাফেরদের অত্যাচার না শুরু হবে, ততদিন আমরা আল্লাহর দিকে ফিরে আসবো না। এবার আল্লাহর দিকে আমরা না ফিরে এসে যদি মারা যায়, আমরা ভালো না হয়ে যদি মরে যাই, আমাদের আখিরাত নষ্ট হয়ে গেল, আখিরাত বরবাদ হয়ে গেল। তাহলে মাঝে মাঝে জালিম বাদশার যে অত্যাচারটা যে হচ্ছে আমাদের উপর, এটা আল্লাহ পাকের রহমত না গজব? চিন্তা ভাবনা করে বলবেন, এটা আল্লাহর রহমত না গজব? কথা বলছেন গজব, আল্লাহর গজব। জালেম বাদশা অত্যাচার না করলে আপনি আল্লাহর দিকে ফিরবেন? জালেম বাদশা কষ্ট যদি না দেয়, আপনি ইসলামের দিকে ফিরে আসবেন? আপনি দিন দিন আরো নোংরা হয়ে যাবেন। আর যখনই আপনাকে জালেম অত্যাচার করবে, তখন আপনি কার কাছে ফিরে আসবেন? সব সময় জালেম বাদশার অত্যাচার, সব সময় রোগ বিমার বালা মুসিবত গজব হয়ে আসে না, কখনো কখনো এটাও রহমত হয়ে আসে। আল্লাহর রহমত। আপনি মরবেন না, আমাদের প্রত্যেকের এক একটা কবর হবে না হবে। আপনি যেভাবে অন্যায় অপরাধ গুনগুন করে বেড়াচ্ছেন, দেখে তো মনে হচ্ছে আপনি মরবেন না, আপনার সেই চিন্তাটাই মাথায়। সবাই মরে যাবে, উনি একা বেঁচে থাকবেন, ওনার কবর নেই, ওনার আখিরাত নেই, ওনাকে একানে কবরে যেতে হবে না, ওনার কবরে সাপ দিতে আসবে না, কাঁটা কম্বল বালিশ চাদর সব দিয়ে আসবে। আমাদের প্রত্যেকের আখিরাত নেই। যে সকল বাপ ভাই এখানে বসেছেন, সামনে 100 বছর যাবার পরে আমরা কেউ আর দুনিয়ার জমিনে থাকবো? সবার একটা কবর হয়ে যাবে, প্রত্যেকে কি হবে? আর কোনো দাম নেই কবরের, জিন্দেগির কোনো দাম। আল্লাহ কিয়ামতে একটা করে তুলবেন, তুলে জিজ্ঞাসা করবেন, না এই তুই যে কবরে 300 বছর পড়েছিলিস, করাকাত নামাজ পড়ব, এত রাত জেগে জেগে করাকাত তাহাজ্জুদ পড়েছিস, বল এই 300 বছরে কতবার তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেছিস, বল। আল্লাহ পাক একটা ঈমানদারকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। তার কারণ ইজামাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যাবে তাদের প্রত্যেকের আমলের দরজা গুনুক আল্লাহ কি করবে? আর পরে কোনো ফায়দা নেই।
ওই সুবহানাল্লাহটা যদি আমি আপনি এই দুনিয়ার জমিনে যদি একবার যদি আদবের সাথে আখলাকের সাথে মহব্বতের সাথে একবার যদি বলতে পারতাম সুবহানাল্লাহ, এই এক সুবহানাল্লাহর উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের নাম দিয়ে আল্লাহ দয়া জান্নাতে আল্লাহ একটা গাছ তৈরি করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সুবহানাল্লাহটা কবরে 1 লক্ষ বার করলে কটা নেকি হবে বলে? শেখাটা কি? এটা আমাদের আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে খামোখায় সৃষ্টি করেছি? আমি আল্লাহর কি কোনো উদ্দেশ্য ছিল না? এমনি এমনি বানিয়েছি? আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করলাম, আমার কোনো উদ্দেশ্য নেই। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে 5টা করে প্রশ্ন আল্লাহ করবেন। ওই 5টা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, আল্লাহ পাকের সম্মুখ হইতে আমি আপনি এক কদম আগে যেতে কেউ পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ দাঁড় করিয়ে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80টা বছর হায়াত দিয়েছিলাম, 100টা বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার কামাই রুজিতে বরকত দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজিকের জিম্মাদার হয়ে গিয়েছিলাম। ওরে আমার বান্দা বলো বলো এই জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো বলো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা 100টা বছর কিভাবে পার করলে, 80টা বছর কিভাবে কাটালে বলো? আমার আপনার নবী দয়ার নবী বলেন, এই জীবনের হিসেবটা আল্লাহ সকলের থেকে চাইবেন। যত সময় না পর্যন্ত আমি আপনি জবাব না দিতে পারবো, আল্লাহ পাকের সম্মুখ হইতে আমি আপনি এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ ধরবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, কিভাবে কাটালে বলো? 100টা বছর কিভাবে শেষ করেছো? আমি আল্লাহ এত নিয়ামত, এত নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে নিয়ামতের দুটো চোখ দিয়েছি, আমি আল্লাহ পাক আমার নিয়ামতে তোমাকে দুটো হাত দিয়েছি, আমি আল্লাহ আমার নিয়ামতে তোমাকে দুটো পা দিয়েছি। কত মানুষকে আল্লাহ, কত মানুষকে আল্লাহ অন্ধ করেছেন, চোখে কানা করেছেন, অন্ধ করেছেন। যেই রাস্তাটা আপনি আধ ঘন্টায় পার হয়ে চলে যান, একটা অন্ধের জন্য ওই রাস্তাটা 3 ঘন্টা পার করতে সময়। একটা চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তামাম পৃথিবীর বাজার ঘুরে ফেললো। এই রকম একটা নিয়ামতের চোখ আপনি আর 3 বার কোনো বাজার আল্লাহ দিয়েছে। আপনার ছেলেকে আপনি 500 টাকা দিয়ে বাজারে পাঠিয়ে হাট করে যখন ঘরে আসে তখন আপনি হিসাব আল্লাহ হিসাব আপনি মনে করেছেন আপনার টাকা আপনার দোকান থেকে আসে, ব্যবসা করেন টাকা আসে, আপনি মনে করেছেন চাষ করি টাকা আসে, আপনি মনে করেছেন চাকরি করি টাকা আসে, কামাই আসে, টাকা পয়সা আসে। আসলে তো তা নয়। টাকা পয়সা, কামাই, রুজি, রিজিক, বরকত এগুলো ব্যবসা বাণিজ্য থেকে আসে, এগুলো কার কাছ থেকে আসে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আমরা দেখতে পাই, এই প্রত্যেকটা মাখলুকের রিজিকের জিম্মাদার কে নিয়েছে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সকল বাপ ভাই এখানে বসেছে, কাল থেকে যদি আপনারা এক সপ্তাহ বাজারে নাও যান, প্রত্যেকের সংসারে চাল ডাল আলু পেঁয়াজ তরি তরকারি যা কিনে রাখা আছে, এক সপ্তাহ মতো প্রত্যেকের সংসার চলে যায়। আপনার গ্রামে ওই গাছের মাথায় কিছু পাখি বাসা করে আছে, আপনি গিয়ে দেখবেন পাখিদের বাসাগুলো দেখবেন, ওরা একটা দিনের মতো খাবার কিন্তু ওরা সঞ্চয় করে রাখে। পুকুরের মাছ এক ঘন্টার জন্য খাবার সে কিন্তু তৈরি করে রাখে। গ্রামের কুকুর বিড়াল ছাগল এরা খাবার এরা সঞ্চয় করে রাখে। এরা কার ভরসায় আছে? ওরা জানে আল্লাহ যখন রিজিকের জিম্মাদার হয়েছেন, আমাদেরকে না খেয়ে আল্লাহ কখনো মারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আল্লাহ চাইবে, এই ভাই ভাই আমি আল্লাহ তোকে কি দিই? হ্যাঁ, একটা রোগীকে যদি 2-5 দিন যদি হসপিটালে রেখে যদি অক্সিজেন দেওয়া হয়, কত টাকা বিল আসবে? আল্লাহ দিয়েছে ফ্রি, আল্লাহ দিয়েছে সূর্যের আলো ফ্রি, কোনো বিল নেই। আল্লাহ দিয়েছে দুটো কিডনি ফ্রি। সারা দিনে 70 বার করে আমাদের রক্তটাকে ডায়ালিসিস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা না করে যদি আপনার নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ওই ডায়ালিসিসটা যদি বাইরের মেশিন দিয়ে করাতে হয়, কিডনির কাজটাকে একবার ডায়ালিসিস করতে আপনার 8000 টাকা খরচ। 8000 টাকা খরচ, যেটা সপ্তাহে 3 বারের বেশি আর করা যাবে না। যেটা কিডনি 70 বার করত, সেটা আপনি সপ্তাহে করতে পারবেন 3 বার। আমি সর্বনিম্ন যদি মোটামুটি একটা নার্সিং হোম থেকে যদি ডায়ালিসিস খরচা যদি 3000 সপ্তাহে কত? একটা বছরে 52টা সপ্তাহ আসে, প্রত্যেক সপ্তাহে যদি 3 বার করে করতে হয়, বছরে শুধু ডায়ালিসিস খরচা তো খরচা নয়, আপনার গ্রাম থেকে একটা গাড়ি ভাড়া করে যেতে হবে হসপিটাল নার্সিং হোম পর্যন্ত, সেটা শুধু ডায়ালিসিসটাই তো আপনার রোগের ট্রিটমেন্ট না, প্রত্যেকদিন 2-5টা করে হলেও ওষুধ খেতে হবে, সেটা কত? মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যেতে পারে, বছরে একবার দুবার আপনাকে আবার হসপিটালাইজ হতে পারে, ভর্তি হতে পারে, সেটা যদি আপনার ছেলের বউ যদি ভালো হয়, যদি বলে আমার আব্বার ট্রিটমেন্ট, বাবার ট্রিটমেন্ট, শ্বশুরের ট্রিটমেন্ট আমি করব, দেখাশোনা করব, ওষুধ পানি খাওয়াবো, আলহামদুলিল্লাহ। যদি বলে আমি পারবো, আবার আপনার জন্য একটা আয়া রাখতে হবে, মাসে তার কত? আল্লাহ যদি এই অবস্থায় যদি আপনাকে 5টা বছর যদি জীবিত রাখে, কিছু থাকবে? আল্লাহ হিসেব চাইবেন না চাইবেন? আল্লাহ চাওয়াটা কি বাড়াবাড়ি হবে? বলো কিভাবে কাটিয়েছে, বলো জীবন কিভাবে শেষ করলে, বলো। আল্লাহ নবী আমার, আপনার নবী দয়ার নবী বলেন, প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ পাক আবার যৌবনকালের হিসেব চাইবেন। ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমার জীবনে একটা মূল্যবান সময় দিয়েছিলাম, যেটা হলো তোমার যৌবনকাল, যুবকাল, যুবতীকাল। এই সময়টা তুমি কিভাবে কাটিয়েছো বান্দা? এই সময়টা তুমি কিভাবে শেষ করেছো বান্দা? কি কাজ করে কাটালে বান্দা, বলো। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ পাক যৌবনকালের হিসেব চাইবেন। আল্লাহর বান্দা বান্দিরা যত সময় না পর্যন্ত জবাব না দিতে পারবে, তত সময় পর্যন্ত কোন বান্দা বান্দি আল্লাহ পাকের সম্মুখ হইতে
এক কদম আগে যেতে পারবে না। আল্লাহ হিসেব চাইছে, যৌবনকালের হিসেব দাও। বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত, মুরব্বি পর্যন্ত, বৃদ্ধা পর্যন্ত সব চাইতে মূল্যবান সময় হলো সবাই চায়। আপনার পার্টির নেতা লিডার বলছে জওয়ান ছেলেরা আমার দিকে চলে, নাকি বুড়ো গুলোকে ডাকে? ক্লাবের সভাপতি বলছে তোরা সব মেম্বার হয়ে যা, জওয়ান গুলো মেম্বার হয়ে যা, মাসে মাসে 100 টাকা করে মেম্বার হয়ে যা। মস্তান পার্টি বলছে আমাদের দিকে চলে, সবাই বন্ধ করে ডাকে, সব জায়গায় জওয়ান ছেলে। আর যত মসজিদে যাবে খালি সব বুড়ো, মানে সব জায়গায় জওয়ানদের দরকার, আল্লাহ শুধু বুড়ো কটা দরকার। আল্লাহ বলবে জওয়ান হিসেব কিভাবে কাটিয়েছো হিসেব দাও, আমি আল্লাহর কাছে জবাব দাও। তোমার যৌবন কালটা তুমি কিভাবে শেষ করেছো? আমি আল্লাহকে বলবো মোবাইল ঘেঁটে, নামাজ কাজা করে, হ্যাঁ সারা সারা রাত জেগে জেগে মোটরসাইকেলটা খালি ঘুরে ঘুরে কিভাবে শেষ করেছো? আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলে, ও সাহাবাকেরা ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দা বান্দা উম্মত উম্মতিকে আল্লাহ পাক দান করাবে। ওই হাসরের ময়দান আল্লাহ পাক মাদার আধার উপর আল্লাহ পাক সূর্যটা নামিয়ে আনবে। যেই সূর্যের একটা মুখ দেখতে পান আল্লাহ পাক 12টা মুখ খুলে দেবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। আল্লাহ পাক সেই দিনে কোনো ছায়া রাখবেন না। ওই সূর্য তাপে মাথার ঘিনু কোনো টকবক করে ফুটবে। কারো শরীরের পাশে নাই, হাঁটু পর্যন্ত ডুবে যাবে। কারো শরীরের পাশে নাই, কোমর পর্যন্ত ডুবে যাবে। কারো শরীরের পাশে নাই, থুতনি পর্যন্ত ডুবে যাবে। কারো শরীরের পাশে নাই, হাবুডুবু খেতে থাকবে। কারো শরীরের পাশে নাই, সাঁতার দিতে থাকবে। আল্লাহ রাসূল বলেন কোনো ছায়া থাকবে না, কোনো আশরা থাকবে না, কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পাকের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ও জানেনা সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই আরশে ছায়া পাবে কারা? ওই আরশ পাকের ছায়াটার তলায় কারা দাঁড়াবে? ওই ছায়াটা কারা পাবে? আল্লাহ রাসূল বলেছিলেন আমার উম্মত উম্মতির ভিতরে 7 শ্রেণীর উম্মত উম্মতি যারা আরশ পাকের ছায়া পাবে। এই 7 শ্রেণীর ভিতরে 1 নাম্বার হলো সাবকুন্নাশা ফি ইবাদাতে রব্বি, সাবকুন্নাশা ফি ইবাদাতে রব্বি, জওয়ানি ওয়াক্তের নামাজ, জওয়ানি ওয়াক্তের রোজা, জওয়ানি ওয়াক্তের দান খায়রাত, জওয়ানি ওয়াক্তের ইবাদত। কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া নসিব হয়ে যাবে। একটু মহব্বতে বলুন না। বুড়ো বয়সের নামাজে নয়, আল্লাহর আরশ পাকের ছায়া পেতে গেলে জওয়ানি কালে, জওয়ানি কালে 40 এর পর, কোন সময় 15 থেকে 35, এই সময়টার নাম বিশাল। আমি জানি ওই সময় নামাজ পড়াটা বড় কঠিন ব্যাপার, কিন্তু ওই সময় নামাজের ফজিলত হলো কিয়ামতে আল্লাহর আরশ পাকের ছায়া। শাবাব যুবক বয়সে নামাজ, মুরুব্বিরা ফজরের নামাজ একা চুপি চুপি ঘর থেকে উঠে চলে এলে হবে না, জওয়ানদের করে তুলে নিয়ে আসতে।
জুম্মার দিনে বাচ্চা কাচ্চাগুলোকে মসজিদে রেখে সমস্ত নামাজ পড়িয়ে না। জুমার ওয়াক্তে কত রাকাত নামাজ? জুমার ওয়াক্তে কত রাকাত নামাজ? কত রাকাত? আমি কত রাকাত? 22 রাকাত। মোট নামাজ হলো আর আমাদের মুজাদ্দিদুল জামানের সিলসিলার ভক্ত বন্ধুরা পড়ে তো বলেন নারে তাকবীর আল্লাহু আকবার, হিজবুল্লাহ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, আইলা মুহাম্মদ, কত কি হচ্ছে কাজের জায়গায় খবর দাও। নামে তাল ফুল দিয়ে দিয়েছি, নাম রেখেছে তাল গিয়ে দেখি ঘটি হবে সুন্নত ছেড়ে পালাচ্ছে, আখরি জোহর ছেড়ে পালাচ্ছে। নবী সুন্নতের কোনো খবর, আইলা মুহাম্মদ বলে কি হবে? ওটা নবীর মহব্বত প্রকাশ পাবে? একটু হাহু দেন। মুরব্বিরা কিছু বলে, ছেলেরা সব পালাচ্ছে, মুরব্বিরা সব চুপচাপ বসে আছে। মসজিদে খুতবা হয়ে গেল, একটা খুতবা হয়ে গেল, সানি খুতবা, দ্বিতীয় খুতবা ইমাম বলল, তখন আপনার মসজিদে ঢুকছেন। এত ব্যস্ত। কারো কারোতে এক রাকাত হয়ে যাওয়ার পরে ঢুকছে। আপনার থেকে আপনার ছেলে কি শিখবে? আপনার বাচ্চা দুটো কি শিখবে? এত বড় ফাঁকিবাজ, ফাঁকিবাজ একটু আগে ভাগে যা। বাচ্চাটার হাত ধরে, নাতিটার পোতাটার হাত ধরে, বাচ্চাটার হাত ধরে একটু মসজিদে আগে গিয়ে বসি, দুখুলুল মসজিদটা পড়ি, তাহিয়াতুল উযুটা পড়ি, কাবলাল জুম্মাটা পড়ি। বাচ্চাটা দেখুক বা আমার অনুসরণ করুক, আমাকে দেখে শিখুক বা দেখুক। উনি ঢুকছে কখন? তখন এক রাকাত নামাজ। লজ্জাও লাগে না, শরমও লাগে না, নিজেকে খারাপ লাগে। কমসে কম ছেলের জন্য একটু ভালো হন। আল্লাহ দুটো বাচ্চা দিয়েছে, তারা তো আর গ্রামের হাজী সাহেবের থেকে শিখবে না, তারা কার থেকে শিখবে? এখনো যদি আপনি বাড়ির বউ হয়ে, দু বাচ্চার মা হয়ে, 7 বছর 8 বছরের বাচ্চার মা হয়ে যদি এখনো যদি আপনি বিকাল 4টের পরে যদি বাইরে বেরিয়ে গ্রামের জামানদের সাথে হই হই করেন, গল্প করেন, মেয়েগুলো আপনাকে লজ্জাও লাগছে না? আপনার ছোট ছোট বাচ্চাগুলো ঘুরছে আর ওদের সামনে পর পুরুষের সাথে হই হই করছে। আল হায়াউ শাতরুল ঈমান, লজ্জাটা হলো ঈমানের একটা আছে। গ্রামের হাজী সাহেব পাশ দিয়ে চলে গেল, চাচা চলে গেল, চার শ্বশুর চলে গেল, তখন আপনি বাইরে বসে বসে হই হই করছেন, পাড়ার ছেলেদের সাথে গল্প করছেন। লজ্জা আছে? কথা বল। যা করেছেন করেছেন, নিজের বাচ্চা কাচ্চা ছেলেপুলের জন্য তো এবারে নিজেকে পরিবর্তন করেন। মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আপনি ঘরে বসে বসে এখনো মোবাইলে গেম খেলছেন, ফেসবুক ঘাঁটছেন, হই হই করছেন, নাটক দেখছেন, সিরিয়াল দেখছেন। আপনার ছেলেগুলো কি শিখবে আপনার? মানে আপনি চান আপনি যেমন গুল্লাই গেছেন, ছেলেগুলো গুল্লাই যাক? আপনি যেমন নোংরা হয়ে গেছেন, ছেলেগুলোর জীবনটা এইভাবে শেষ হয়ে যাক? এটা চান আপনি? বাচ্চা কাচ্চাদের ট্রেনিং দিতে হয়, বুঝাতে হয়, বলতে হয়। শুধু বাচ্চা জন্ম দিলে তো হয় না। বাচ্চা জন্ম দেওয়াটাই কাজ না, আরো কিছু কাজ আছে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারেরা, তুমি বাঁচো এবং তোমার বাচ্চা কাচ্চাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। একা বাঁচলে হবে না, তোমার পরিবারকে বাঁচাবার চেষ্টা তোমায় করতে হবে। নেক হও, আল্লাহ ওয়ালা হও, পরেজগার হও, তাদের জন্য ভালো হও, নিজের জন্য তো হলেন না, কমসে কম এই সোনার মানিকদের জন্য ভালো। মুখ দেখার ওদের স্বভাবটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার ব্যবহার, আপনার আখলাক আদর্শ, আপনার কারণে ওরা নষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, 15 থেকে 35 এটা হলো জওয়ানি কাল। এই সময়টাই যদি আমরা ইবাদত করে কাটাতে পারি, যেতে পারি, আল্লাহর আরশ পাকের ছায়া নসিব হবে। যারা পার করে ফেলেছে, মাথা ঠুকে কপাল পেটিয়ে ফেললো, ওই সময়টা আর জীবনও ফিরে পাবে না। যাদের আছে ভালো, দুনিয়ায় হওয়া যায়, বাপের সম্পত্তির মালিক ছেলে হতে পারে, কিছু না করেও কোটি কোটি টাকার মালিক হতে পারে। একটা ছেলে আছে, বাপের দুটো পেট্রোল পাম্প, দুটো স্টিল কারখানা, দুটো রাইস মিল, 100 বিঘে জমির মালিক, 12,000 দিকে 10 তলা ফ্ল্যাটের মালিক, বাপ করেছে, ছেলে কিচ্ছু করে। বাপের দমটা যেই ছুটে গেল, এই সমস্ত জমি জায়গা, পাম্প, রাইস মিল আর কারখানা কারা পাবে ভাই? খেটে খুটে মালিক হলো না, না খেটে কিচ্ছু করে, সারা জীবন সোনার চামচে দুধ খেয়েছে, সেই ছেলে বাপ মরে গেল আর কোটি কোটি টাকা। তা বলি কি কিয়ামত এরকম হবে নাকি? বাপের কিছু নামাজ, কিছু রোজা, কিছু হজ, কিছু জিকির, কিছু দান ভাইরা, ছেলেরা সব ভাগ টাক পাবে? একটু হাহু দেন। ও যা হওয়ার দুনিয়ায় হয়ে গেছে। কিয়ামতে বাপের নামাজের হক ছেলে পাবে না, কিয়ামতে নিজেকে করে যেতে হবে, ওখানে ভাগ পাওয়া যাবে, দুনিয়ায় পাওয়া যাবে, ওখানে পাওয়া যাবে। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়া নবী বলেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতের ভিতরে দ্বিতীয় আর এক শ্রেণীর মানুষ আছে, তারা আরশ পাকের ছায়া পাবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, ইমামুন আদিলুন, ন্যায় ইমাম যারা হবে, সত্য ইমাম যারা হবে, হক বিচার যারা করবে, সত্যর উপর যারা দাঁড়িয়ে বিচার করবে, বড় লোক গরিব লোক দেখবে না, আমার দলের লোক বা বাইরের লোক দেখবে না, আমার আত্মীয় পরের আত্মীয় দেখবে না। মানুষ যখন তার কাছে বিচার করতে যাবে, বিচারটা সঠিক বিচার করবে, আল্লাহকে হাজির নাজির জেনে তারা সঠিক বিচার করবে। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, ওই সমস্ত ইমাম গুনুক আল্লাহ, ওই সমস্ত নেতা গুনুক আল্লাহ, ওই সমস্ত বিচারক গুনুক আল্লাহ, ওই সমস্ত দায়িত্ববান মানুষ গুনুক আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া নসিব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন, আদিল কথার অর্থ হলো ন্যায় পরায়ণ, সঠিক বিচার। পার্টির মেম্বার হয়েছে, এলাকার প্রধান দায়িত্ব দিয়েছে, বিচারটা সঠিক করবে। কে আপনার পার্টি আর কে অন্য পার্টি, ওটা পরের কথা। দোষ যে তাকে দোষ, যে নির্দোষ তাকে যেন দোষ চাপাবার চেষ্টা করবেন না। আপনি হাজী সাহেব, আপনি মসজিদের ইমাম, আপনি গ্রামের মুরব্বি, দুটো মানুষ আপনার কাছে বিচার নিয়ে এসেছে, বিচারটা সঠিক। অন্যায়ভাবে কোনো মানুষকে জুলুম অত্যাচার করবেন না। সঠিক বিচার যদি আপনি দিতে পারেন, করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতে আল্লাহ তোমাকে আরশ পাকের ছায়া দিবে। মাদ্রাসার দায়িত্ব নিয়েছে,
মসজিদের দায়িত্ব নিয়েছেন, দায়িত্বটা সঠিকভাবে আপনি আদায় করুন। কঠিন ব্যাপার। মাদ্রাসার দায়িত্ব, মসজিদের দায়িত্ব, এগুলো ছোটখাটো ব্যাপার, ক্লাব চালাবার মতো ব্যাপার, কঠিন ব্যাপার। বর্তমান সময়ে মাদ্রাসার দায়িত্ব, মসজিদের দায়িত্ব, যে হকের খেয়ানত করা হচ্ছে, যে অবস্থা চলছে, কেউ যদি জাহান্নামী হতে চায় সে যেন মাদ্রাসার একটা দায়িত্ব। কেউ যদি নিজে থেকে জাহান্নামী হতে চায় সে যেন গ্রামের একটা মসজিদের দায়িত্ব। আর গুনাহ না করলেও চলবে, আর কোনো অন্যায় না করলেও, বেশি বলে ফেলবে। কি বলছেন হুজুর? মাদ্রাসার দায়িত্ব, একটা মাদ্রাসায় যাকাত আছে, একটা মাদ্রাসায় ফিতরা আছে, একটা মাদ্রাসায় কাফারা আছে, একটা মাদ্রাসায় সাদকা আছে, একটা মাদ্রাসায় কুরবানির চামড়ার টাকা আছে, একটা মাদ্রাসায় কোরআন শরীফ কেনার টাকা আছে, একটা মাদ্রাসায় মান্নতের টাকা আছে। যেমন তেমন লোকের পক্ষে চালানো সম্ভব? এলেম লাগবে। আপনাকে দিল 2000 টাকা, মাদ্রাসার আপনি একজন কমিটি মেম্বার, 2000 টাকা দিয়ে বললো ভাই দু চারটে কোরআন শরীফ কিনে একটু মাদ্রাসায় দিয়ে দিস, বাচ্চা কাচ্চা কোনো পড়বে, মা বাবা কবরে শুয়ে শুয়ে। আর আপনি সেই টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে দেখছেন যে কোরআন শরীফ পুরো পাহাড় হয়ে আছে, কিনার দরকার কি কিনবে না, 4 বস্তা সেভেন মাটি কিনে ওই বাথরুমের সাইডে প্লাস্টার ওকে দিল, কিনিয়ে তার করছে কি, 4 বস্তা সিমেন্ট কিনে প্লাস্টার দিল, 5000 টাকা যাকাতে, সেটা দিচ্ছে হুজুরের বেতন। হুজুর যাকাত খায়? তো হাহু দেন, হুজুর যাকাত খায় কি? হুজুর পরিয়ে নিচ্ছে না এমনি এমনি দিচ্ছে, ফাউল দিচ্ছে। তা পরিয়ে দিলাই তো যাকাত দেবে কেন? আমার বাড়িতে যদি একটা কাজের মেয়ে থাকে, তার সঙ্গে যদি আমার চুক্তি হয়, তাকে মাসে আমি 3000 টাকা করে দেব। ওই 3000 টাকা আমার আসল টাকা দিতে হবে নাকি যাকাত দিলেও হবে? এটা তো খুব ভালো বলে গেছে। ওকে যাকাত দিলে আলাদা দিতে হবে বলে দিতে হবে, যে তুই যে বলছিস মেয়ের বিয়ে কিছু দিতে, আমি কিছু যাকাত দেবো, নিবি কি? তখন দেন 5000 টাকা। আপনি তাকে খাটাচ্ছেন, তার জন্য তাকে যাকাত দিয়ে পরিশোধ করলে টাকা আপনারা আসল টাকা। কমিশনে কারবার চলছে, 100 টাকা তুললে 40% আমার, 60% মাদ্রাসার সাথে গাড়িওয়ালা চুক্তি হয়ে যাচ্ছে। গাড়িওয়ালা এসে মাদ্রাসা কমিটিকে বলছে আমি আপনাদের মাদ্রাসার তরফ থেকে চাঁদা তুলে বেড়াবো, আপনাদের মাসে কত লাগবে? বলছে 10,000 দিন। বলছে না, অত পারবো। কত পারবে? 8,000। তাই 8,000 টাকা মাসা প্রত্যেক মাসে মাসে পাবে, আর ও 20,000 তুলুক আর 30,000 তুলুক আর 22,000 তুলুক আর যাই তুলুক সব ও 8,000 দিয়ে বাদ বাকি সব গাড়ি কমিটি, গাড়ি যে গাড়িটা ঘুরছে চলে এলো সব আপনার মাথার বেন দেখিয়ে তুলবে। কালিমুল্লাহ হুজুর সভাপতি, আজীবন সভাপতি এই মাদ্রাসা। ছোট হুজুরের হাতে ভিত দেওয়া, ওমর হুজুর প্রতি বছরে আসে, তাই না? আমাদের দে দে বেশি সব বলেবে, আর মাসের শেষে 8,000 টাকা যাকাত, ফিতরা, এটা ওটা, হ্যাঁ
গ্রামে ঢুকে এমন গজল বলছে, এমন টান দিয়ে ওয়াজ করছে, মেয়েরা তো হাতের বালা কানের দুল দুল সব খুলে ফেলেছে। যে এই হুজুরটাই আমার বাপকে জান্নাতে পাঠাতে পারবে। আর অন্য কোনো গুনাহ করতে হবে না মাদ্রাসার দায়িত্ব নিয়ে জাহান্নামে যাওয়া যাবে? এবারে তুই বল, রোজে থাকবেন, রোজে না যে আপনি দুটো ছেলেকে বলবেন, ওদেরকে বলবেন ভাই ওইসব লাইনে যেতে পারবো না, সারাদিন তুমি খাটাখাটনি করবে, চাইবে খেদমত করবে, আমরা তোমাকে 500 টাকা করে রোজ দেব। ও খাটবে, গাড়ি নিয়ে হেলা বরতলায় গিয়ে ময়না পার করে ফাঁকা রাস্তার পাশে গাড়ি সাইড করতে বসে বসে মোবাইল। কোন গ্রামে গেছে ও তো জানে খাটলো 500 টাকা, না খাটলো কি করতে খাটবে। আসরের আজান হবে, গাড়ি ঘুরিয়ে ঘরে গ্রামে এসে 2 কেজি চাল, 4 কেজি আলু, 2 পেঁয়াজ, 2 দেশি ডিম আর খানিকটা খুচরো পয়সা দিয়ে বলে ভাই আমারটা আমায় দিয়ে দে ভাই, আমার সময় নেই বেশি, আবার কাল সকালে আসবো না, আজকে টাকা দিয়ে। আর যদি আপনি বলে দেন কমিশনে কারবার, কমিশন ও ঘোষ পাড়াটাও ছাড়বে। যদি বলে কমিশন, ঘোষ পাড়া থেকে চেঁচিয়ে চেঁচিয়ে চলে আসবে। ঘোষ পাড়া, কামার পাড়া, নাবিদ পাড়া সব ও জানে 100 টাকা তুললে 60 টাকা। আর কিছু লাগবে, আর অন্য কোনো গুনাহ লাগবে, কঠিন ব্যাপার। আপনি যেটা ভাবছেন সেটা নয়। মাদ্রাসায় দান করা, সেই টাকা দিয়ে তসনস করা, আল্লাহর ঘর মসজিদে দেওয়া, সেই টাকা দিয়ে তসনস করা, আপনি কি ভাবছেন? এই সব নিয়ে মানুষের কাছে ছেলে খেলা করা, এগুলো চলবে না। কমিটি যারা আছে সতর্ক হন। কে আপনাকে বলেছে 200টা ছেলে নিতে? ক্যাপাসিটি নেই লিখছেন, 50টা ছেলে পড়াবে, 50টা ছেলে পড়াবে। কে বলেছে ফ্রি ফ্রি পড়াবে? একটা ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে মাসে 5000 টাকা খরচা, একটা মাদ্রাসায় পড়াতে গেলে মাসে 1000 টাকা দিতে পারবে না? পরের টাকা দিয়ে কেন পড়াশোনা করবে আপনার ছেলে? একটু আগে আসুন তো, একটু সামনে আগে আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাপেরা, ছেলেকে ফ্রি ফ্রি পড়াবার চিন্তা ভাবনা করবেন, টাকা দিয়ে পড়াবেন, টাকা দিয়ে পড়াবেন। ওই পরের জাকাতকে ছেলে মানুষ হবে, পরের ফিতরাকে ছেলে মানুষ হবে না, ও আশা করবেন না। ফ্রির কোনো যুগ নেই, ফ্রির জামানা নেই। আর আপনার ছেলে আপনার ঘরে থেকেও যদি পড়াশোনা করে, তার পিছনে সারা দিনে 50 টাকা হলো খরচা, তা সেই ছেলেটাকে একটা মাদ্রাসায় দিয়ে রেখে দিয়েছেন, মাসে 500 টাকা দিতে পারবেন? ছেলেকে দিয়ে দিলাম হাফেজ করে দিয়ে দাও, ফ্রি। যাকাত, ফিতরা, কুরবানি, চামড়া টাকা খেয়ে মানুষ করো, ও ছেলে বড় হয়ে যাকাতই খায়। ছোটবেলায় খেয়ে খেয়ে সাহস ভেঙে ও জানে সেই ভয় নেই। একটা নামি দামি ঘরে ছেলেকে 1 টাকা যাকাত খাওয়ান তো দেখি, যাকাত, ফিতরা, সাদকা, না না না। কার অসুখ, কার বিমার, কার শরীর খারাপ, কার বাচ্চা হসপিটালে ভর্তি আছে, সে একটা একটা ছাগল কিনে যাকাত দিয়েছে, সেই গোশ আমি খাবো? আমার বাপের অনেক আছে বাবা, ওই পরে একটা গোশ খেতে গিয়ে আমার বাপের কত বেরিয়ে যায়। আর তোমার ছেলে ছোট থেকে ওই খেয়ে, ও যত টাকারই মালিক হোক, ও বড় হয়ে দেবে যাকাত দেবে, লোককে দেবে, নিজেই খাবে।
আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করে, সঠিকভাবে আল্লাহ পাক এই সমস্ত দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। বলুন আল্লাহু আকবার। আবার এই কথাও বলে যায়, না হলে আমাকে খারাপ ভাববে, যদি কেউ আল্লাহর জান্নাতি হতে চায়, যদি কেউ সহজে জান্নাত যেতে চায়, সে যেন মাদ্রাসা কিংবা মসজিদের একটা দায়িত্ব নেয়, সঠিকভাবে আপনাকে আদায় করতে হবে। দায়িত্ব শুধু নিলে হবে না, দায়িত্ব পালন করতে হবে। আমার আপনার নামে দয়াল নবী নূর নবী বলেন, ও সাহাবা কেরামেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক ময়দানে মাহশারে আর একদল মানুষকে আরশে পাকের ছায়া দান করবে। রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, 3 নাম্বার আরশে ছায়া পাবে কারা? মসজিদে আজান হয়ে গেল, নামাজের জন্য মসজিদে চলে এসেছে, নামাজ হয়ে গেল, মুসল্লি নিচেই নেমে যাবে, কিন্তু মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে যাবে। আবার যখন আজান হয়ে যাবে, আবার মুসল্লির শরীরটা আল্লাহর ঘরে চলে আসবে। আবার যখন নামাজ হয়ে যাবে, মুসল্লি নিচেই নেমে যাবে, মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে নিচেই নেমে যাবে। আবার যখন আযান হয়ে যাবে, নামাজের জন্য মসজিদে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, জামাতের সাথে যারা নামাজ পড়বে, ওই সমস্ত মুসল্লিগুলো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকে ছায়া আল্লাহ পাক দান করে দেবে। জামাতের সাথে আর বাড়িতে একা নামাজ পার্থক্য আছে। কত পার্থক্য বলেন? সামান্য কত পার্থক্য? আল্লাহ রাসূল বলেছেন, তুমি বাড়িতে একা নামাজ পড়বে, আর ওই নামাজটা 2 মিনিট কষ্ট করে হেঁটে মসজিদে এসে পড়বে। দুটো নামাজের পার্থক্য হলো 27 গুণ। যেই নামাজ বারবার করে যত সওয়াব পাবে, ওই নামাজ জামাতে এসে পড়লে তোমার সওয়াবের পরিমাণটা আল্লাহ 27 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি দরকার আছে, একটু কষ্ট করে আসে। বলে হুজুর বিমারি, ব্যথা, যন্ত্রণা, রোগ সব ঠিক আছে, আপনি তো গোটা দুনিয়া ঘুরছেন, দেখতে পাচ্ছেন না? তখন তো কিছু নেই, চায়ের দোকানে যে গল্প করছে, বাজারে গল্প করছে, মেয়ের বাড়ি যাচ্ছে, এর বাড়ি, তার বাড়ি, এখানে সেখানে সব জায়গায় তো মাশাআল্লাহ মোটামুটি যাচ্ছে। আর জামাতে পড়তে এসে অসুবিধা কেন? আল্লাহ রাসূলের কাছে একটা অন্ধ সাহাবা, চোখ দুটো অন্ধ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জুম্মার নামাজটা নববীতে এসে পড়ব, আর ওয়াক্তের নামাজটা একটু বাড়িতে পড়ব, একটু অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমার কি নববীতে আসতে কোনো কষ্ট হয়, অসুবিধা হয়, তবে চেষ্টা করে আসতে পারো। বলল হবে না, মসজিদ যখন তোমার এত কাছাকাছি আছে, তোমাকে জামাতে এসেই নামাজ পড়তে হবে। বাড়িতে নামাজ পড়লে জামাত, কি কঠিন কথা চিন্তা করেন, কি কঠিন কথা চিন্তা করেন। আপনি বলবেন আমার কাজ আছে, কারবার আছে, হুজুর ছেলে বলে আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, হয় না, ওসব কথা চলবে না, ওইসব কথা চলবে। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ও মুমিনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কুরআন
পাকের মধ্যে বললেন, আয় আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কাকে বলছে? কাকে বলছে? ইয়া আইয়ুহাল ইনসান উদখুলু ফিস সিলমি কাফা, এ মানুষ ইসলামে প্রবেশ করো না। ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেরের দলেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক তা বললেন না। ইয়া আইয়ুহাল আদম, এই আদমের সন্তানেরা, তোমরা ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক তা বললেন না। ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেরের দলেরা, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, এই মুনাফিকের দলেরা, তোমরা ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক তা বললেন না। আল্লাহ পাক কেমন কথাটা বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনের দলেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ কি কথাটা ঠিক বলেছে? ওই জায়গায় মুমিন না বলে কাফের বললে কথাটা ঠিক হতো না? এই কাফেররা তোরা ইসলামে ঢোক, এই ঠিক হলো তো? হাহু দেন না, কথা ঠিক হলো। এই মুনাফিক ইসলামে ঢোক, ঠিক হলো। কিন্তু না, আল্লাহ কাদেরকে বলছে? ঈমানদার আবার কি করে ইসলামে ঢুকবে? ইসলামের মধ্যে আছে বলেই তো ঈমানদার, সে আবার ইসলামে কি করে ঢুকবে? আল্লাহর কথা। ইসলামের মধ্যে আছে বলেই তো আপনি মুমিন, আপনি আবার ইসলামে ঢুকবেন কি করে? মুসলমান নামাজ পড়লে, রোজা রাখলো, সুদের ব্যবসা করলো, মুসলমান থাকলো না। মুসলমান নামাজ পড়লো, রোজা করলো, নামাজ কাজা করলো, জামাত ছেড়ে চলে গেল, মুসলমান থাকলো না। মুসলমান নামাজ পড়লো, রোজা রাখলো, ওয়াদার খেলাফ করলো, মুসলমান থাকলো না। মুসলমান নামাজ পড়লো, রোজা রাখলো, জিকির করলো, তাসবিহ পড়লো, আবার মুসলমান গীবত গিল্লা করে বেড়ালো, মুসলমান থাকলো না। মুসলমান নামাজ পড়লো, রোজা করলো, জিনা করে বেড়ালো, মুসলমান থাকলো না। দাড়িতে, টুপিতে, জুব্বাতে, পাগড়িতে থাকলে হবে? পরিপূর্ণ ঢোকো, পরিপূর্ণ ঢোকো। আজকে আমাদের ভেতর থেকে ঈমানের নূর কমে গেছে, আমাদের ভেতর থেকে আল্লাহ রাসূলের মহব্বত কমে গেছে। কারণ বাড়ি সুদের, বাড়ি বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, বন্ধুকে ৫,০০০ টাকা, ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা ধার দিয়েছে, বন্ধু মনে করেছে ও বাবা, মাসের শেষে বলছে সুদটা দে, আসলটা খা। বলছে তুই সুদ চাইছিস? বলছে অত বকি, ওই টাকা তোকে না দিয়ে যদি ব্যাংকে রাখতাম, সুদ দিত না দিতি, তত বলছিস কেন? তোকে রেখে আমার লাভ আছে, তোর কাছে টাকা রেখে আমার ফায়দা আছে। মুসলমান কথা বলে, মুসলমান কি পরিপূর্ণ ঢুকতে পেরেছে? দাবি আমি আল্লাহ মানি, মুমিন, আল্লাহ মানি, নবী মানি, মুমিন, আখিরাত মানি, মুমিন, হাসর মানি, মুমিন, কিন্তু কাজে কামে ঈমানদার মুসলমান। নামাজ পড়লো, রোজা রাখলো, তাসবিহ তাহলিল করলো, জিকির ফিকির করলো, আবার বাজারে বসে, চায়ের দোকানে বসে, মাচানে বসে গীবত গিল্লা চগলখড়ি করে বেড়ালো। ও ভাইজানেরা, ও উম্মাত
আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে বসে ওয়াজ করছেন। এমন সময় একজন সাহাবা মদিনার মসজিদে নববী শরীফ থেকে উঠে চলে গেলেন। অন্য একটা সাহাবা আল্লাহ নবীর কাছাকাছি এসে যেই সাহাবা চলে গেলেন, তিনার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে কিছু কথা শোনাতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না ওই যে সাহাবা এখনই বেরিয়ে চলে গেলেন, উনি ওই কাজটা করেছেন, অমুক কাজ করেছেন, তমুক করেছেন, এই বলেছেন, সেই বলেছেন। আল্লাহ নবীকে শোনাতে লাগলেন। আল্লাহ নবী বললেন, যাও বাবা, মদিনার মসজিদে নববীর বাইরে বেরিয়ে যাও, তোমার দাঁতগুলো একটু খিলাল করে এসো। যাও বাবা, চলে যাও। সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দুপুর বেলা আজকে আমি কোনো গোশত খাই নাই, খিলাল কেন করব? আমার দাঁতে তো কোনো খাবার আটকে নাই, খিলাল কেন করব হুজুর? গোশত তো আজকে আমি খাই নাই। আল্লাহ নবী ওই সময় জবাব দিয়েছিলেন, ও সাহাবা যখনই বেরিয়ে চলে গেলেন, তুমি আমার কাছে সরে এসে ওনার নামে গীবত গিল্লা করলে, ওনার পিছনে কথা বললে। যত সময় ধরে তুমি আমার সাহাবার নামে পিছনে গীবত গিল্লা করে বেড়ালে, তত সময় তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেলে। যাও নামাজও পড়ছে, মসজিদের ইমামের নামে গীবত, গ্রামের হাজী সাহেবের নামে গীবত, হুজুরদের নামে গীবত, পীরজাদাদের নামে গীবত। বলার যদি সাহস থাকে ওনাকে ডাইরেক্ট বলে, আর যদি বলেন বলার সাহস নেই, চুপ করে। গীবত করবে বলে আমি যেটা বলছি তো হক কথাই তো বলছি। হ্যাঁ, সাহাবারা ঠিক এই প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূলকে, হুজুর আমি ওনার নামে কোনো বানাওয়াটি কথা বলিনি, উনি যেটা করেছে আমি সেটা বলেছি, দোষের দোষ ওনার পিছনে বলেছি। আল্লাহ রাসূল বলেছিলেন, উনি যেটা করেছে সেটা বলেছো বলেই তো গীবত হয়েছে। উনি যেটা করেননি যদি সেটা বলতে, ওটা গীবত হতো না, ওটা হতো তুহমত, ওটা হতো অপবাদ, ওটা গীবত হতো না, ওটা করা যাবে না। যদি করে দাড়িতে টুপিতে জুব্বাতে পাগড়িতে মুসলমান মনে হলেও পরিপূর্ণ মুসলমান আপনি এখনো হতে পারেন। ইমানের নূর থাকবে। আমি ধরেই দিলাম ওই মানুষটা একটা সময় একটা গুনাহ করেছে, এখন মানুষটা ভালো হয়ে গেছে, তওবা করে ফেলেছে, আপনি এখনো ওনার নামে সেই জীবনটা করছেন। ওই মানুষটা আজ থেকে কয়েক বছর আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে ওই গুনাহটার জন্য মাপ চেয়ে নিয়েছে। এই খবরটা কি আপনার কাছে আছে? কি বলছেন? আছে? আপনি এখনো মনে করছেন ওই গুনাহ মনে এখনো আল্লাহ লিখে রেখেছে, আপনি লোককে শোনাচ্ছেন, কিন্তু আল্লাহ তো ওনাকে মাফ করে দিয়েছে, উনি তো মাপ চেয়ে নিয়েছে। আপনি জানেন না আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি অপর এক ব্যক্তির গুনাহগুলোকে দুনিয়ায় গোপন করে নিল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার গুনাহগুলোকে গোপন করে নেবে। একটু মহব্বতে বলা যাবে না? চাপা রাখে। আপনার জীবনে কি কোনো গুনাহ নেই? কথা বলছেন না, কোনো অন্যায় নেই, ও পাড়ার লোক জানে না বলে তাই খুব উঁচু করে ঘুরছে। আপনার জীবনে অনেক গুনাহ আছে, যেই গুনার কথাটা যদি আপনার বউ জেনে যায়, আপনাকে স্বামী বলে ডাকতে সে লজ্জা পাবে। আপনার অনেক গুনাহ আছে, আপনার ছেলে বলে যদি জেনে যায় যে আমার বাপ এত বড় গুনাহগার, আপনাকে বাপ বলে ডাকতে তার শরম লাগবে, লজ্জা লাগবে। এই গুনার খবর কার কাছে আছে? আপনি যে একটা আল্লাহ ওয়ালার নামে গীবত করছেন, একটা হাজী সাহেবের নামে গীবত করছেন, ইমামের নামে গীবত করছেন, আচ্ছা আল্লাহ যদি এবারে আপনার ভুলগুলো খুঁজে শুরু করে দেন, তুই আমার ভালো বান্দার নামে গীবত করছিস, তারা তোর হচ্ছে,
তুই ওকে গ্রামের লোকের কাছে খারাপ করবি, আর আমি আল্লাহ তোকে বিবি বাচ্চার কাছে খারাপ করব। ঘরে ঢুকে মাথা উঁচু করতে পারবি, নত করে থাকতে পারবি, জীবনও জোর গলায় আর কথা বলতে পারবি। আমার ভাই জানেরা, নিজের দিয়ে থাকে। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও জানেরা, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একটা মানুষকে বলে, হুজুর আমি একটা মানুষের পরিচয় পেয়েছি, মানুষটার বাড়ি হলো কুফা, মানুষটার নাম হলো ইমামে আযম আবু হানিফা নু'মান বিন সাবিত। হুজুর বলুন তো দেখি মানুষটা কেমন, ওই মানুষটা কেমন? হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা মানুষটা হলো বড় কৃপণ, ওই মানুষটা বড় কঞ্জুস, ওই মানুষটা বড় কৃপণ, কাউকে কিছুই দেয় না। মানুষটা হলো বড় লোভী, মানুষটা হলো বড় লোভ, অন্যের জিনিস নিয়ে নেয়, নিজের জিনিস কাউকে দেয় না। ও জানেরা, প্রশ্নকারী বলেছিলেন, ও হযরত সুফিয়ান সাউরি আমি যতটুকু জেনেছিলাম মানুষটা নাকি বড় আল্লাহওয়ালা, মানুষটা বড় দানশীল, মানুষটা বড় পরেজগার, আর আপনি আমাকে বলছেন মানুষটা নাকি বড় কঞ্জুস। কি ব্যাপার হুজুর, আমি কি ভুল জানতাম নাকি আপনি ভুল বললেন? বুঝতে পারলাম না, এক শুনে এসেছি আপনি আর এক বলছেন। হযরত সুফিয়ান সাউরি বলছেন, বাবা ঠিকই শুনেছো বাবা, মানুষটা বড় কঞ্জুস, এটাও ঠিকই কথা, তবে বাবা শুনে রাখো আমি ওনাকে কঞ্জুস কেন বললাম, ওনাকে আমি কঞ্জুস বলার কারণ হলো, কৃপণ বলার কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন তুমি যার গীবত করবে, তুমি যার গীবত করে করে বেড়াবে, তোমার আমলগুলো যার গীবত করবে তার কাছে চলে যাবে, ওই ব্যক্তির গুনাহগুলো তোমার কাছে চলে আসবে। ইমামে আযম আবু হানিফা মানুষটা বড় মানুষটা বড় কঞ্জুস, মানুষটা বড় কৃপণ, ইমামে আযম আবু হানিফা জীবনে কারোর নামে গীবত করে না, নিজের জীবনের আমলগুলো তিনি কাউকে তিনি দিতে চান না। জোরে বলুন। ও ভাইজানেরা, সুফিয়ান সাউরি বললেন, বাবা মানুষটা হলো বড় লোভী, ওই মানুষটা হলো বড় লোভী মানুষ, এলাকার মানুষরা ওনার নামে গীবত করে, ওনার নামে গীবত করে করে বেড়ায়, মানুষটা কাউকে মানা করে না, বাধা দেয় না। তার মানে হলো যারা ওনার নামে গীবত করে করে বেড়ায় তাদের আমল গুনাহ ওনার কাছে চলে আসে। মানুষটা বড় লোভী, ওই মানুষটা কাউকে নিষেধ করে না, বড় চালাক মানুষ, নিজের গুনাহগুলো তাদের কাছে চলে গেল, অন্যের আমলগুলো তার কাছে চলে এলো। সেই জন্য বলেছিলাম বাবা মানুষটা হলো বড় লোভী। দেখেছেন হুজুরের নামে যারা গীবত করত তাদেরকে জামা কাপড় কিনে দিয়ে পাঠাতো, যা দিয়া ছাত্ররা বলছে হুজুর ওরা আপনার দুশমন, সারা দিন খালি আপনাকে নিয়ে ওরা পড়ে আছে, গীবত গিল্লা করছে, আর ওদেরকে নতুন নতুন জামা কাপড়, যে তোরা জানিস ওরা আমার চেয়ে উপকার করে, তোরা করতে পারবি কেন? হুজুর বলছে ওরা আমার নামে গীবত করে, ওরা যত গীবত করবে ওদের তত আমল আমার কাছে আসবে, আর আমার গুনাহগুলো ওদের কাছে চলে যাবে, এই উপকার তোরা করবি? মুখ নামাজ পড়ে রোজা রেখে ফজর বেলা ঘুম থেকে উঠে কষ্ট করে এসে এই শীতকালে ঠান্ডা পানিতে ওযু করে যদি যতটুকু নেকি আল্লাহ দিলেন সেটাও যদি চায়ের দোকানে গীবত করে শেষ করেছি, কবরে কি নিয়ে যাব? ভাত। সব থেকে দূরে থাকে, নামাজ পড়ে শান্তি পাবে, রোজা রেখে আরাম পাবে, সিজদায় গিয়ে উঠতে ইচ্ছা করবে না, মনে হবে যেন তাসবিহটা আরেকটু বাড়িয়ে দিই, মনে একটা সুকুন পাবে। আর না হলে সবই করবে কিন্তু আপনার মনে শান্তি
আর এই সব দিকটা যদি পরহেজ করে, আজান হওয়ার সাথে সাথে মনটার ভিতরে একটা ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে যাবে। কখন যাব, কখন যাব, একটা মনে একটা শান্তি পাবে। আল্লাহ বংশ দিয়ে বিচার করবেন না, আল্লাহ পাক চেহারা দিয়ে বিচার করবেন না, আল্লাহ পাক বান্দার গায়ের রং দিয়ে বিচার করবেন না, আল্লাহ পাক বান্দার ঘর পাকা না কাঁচা এই দিয়ে আল্লাহ বিচার, বান্দা গেরা না লম্বা এই দিয়ে আল্লাহ বিচার। কথা বলেন না। যদি আল্লাহ পাক রং দিয়ে বিচার করতেন, যদি আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে বিচার করতেন, যদি আল্লাহ পাক বান্দা গেরা না লম্বা এটা নিয়ে যদি আল্লাহ বিচার করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার বংশ দিয়ে বিচার করতেন তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা বুঝতে পারছেন? বেলাল কালো না ফর্সা? কত আরে আফ্রিকা, পৃথিবীর ভিতরে সবচাইতে কালো মানুষ কোথায়? ইথিওপিয়া। আফ্রিকার রাজধানী হলো ইথিওপিয়া। হাজী সাহেবরা দেখেছে সেই কাল, কঠিন কাল। সেই দেশের মানুষ হযরত না আছে একটা আমরা ঘর, না ছিল ভালো বংশ, মানে ভালো বংশ বলতে নজরুল যেটা আপনারা মনে করেন, সিদ্দিক, সৈয়দ, খান, পাঠান, আব্বাসী, ফারুকি। বেলালের কি এমন কোনো দামি বংশ ছিল না? কিচ্ছু। সম্মান আল্লাহ কত দিয়েছে, ইজ্জত আল্লাহ কত দিয়েছে। এই সব দিয়ে যদি আল্লাহ বিচার করতেন, বেলাল কখনো অত উঁচু সম্মানের মানুষ হতে। নবী আমার যখন মেরাজ শরীফে চলে গেলেন, ও ভাইয়ারা, হযরত জিবরাইলকে সাথে করে নিয়ে আল্লাহ রাসূল যখন আল্লাহ জান্নাত ঘুরে ফিরে বেড়াচ্ছেন, হযরত জিবরাইল সাথে রয়েছে। আল্লাহ নবী জান্নাতে হাঁটতে হাঁটতে এমন সময় বললেন, জিবরাইল, ও হযরতে জিবরাইল, আপনি কি শুনতে পান? আমি রাসূলুল্লাহ শুনতে পাই। আমাদের আগে যেন কে হেঁটে হেঁটে যায়, পায়ের একটা খসখসে আওয়াজ শুনতে পাই। ও ভাইয়েরা, হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আওয়াজ যেটা আপনি শুনতে পান এটা জান্নাতে চলার আওয়াজ নয়। এই আওয়াজটা যে জান্নাতে কেউ চলছে তা নয়। আমি আর আপনি ছাড়া আল্লাহ দয়া জান্নাত আর কেউ চলে নাই, আমাদের সাথে আগে পরেও কেউ নাই। তবে আপনি যে পায়ের আওয়াজটা শুনতে পান, এই আওয়াজটা জান্নাতের আওয়াজ নয়। এই চলাটা হলো দুনিয়া জমিনে চলার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আপনার বেলাল যখন দুনিয়া জমিনে চলে ফিরে বেড়ায়, ওনার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সময় হযরতে বেলাল তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে মদিনার মসজিদে নববী শরীফের দিকে আসেন। উনি যে ওযু করে মদিনার মসজিদে নববী শরীফে আসেন, ওই যে পায়ের আওয়াজটা আপনি এখন আল্লাহর জান্নাত থেকে শুনতে পেয়ে গেছেন। বুঝলে? বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবীর কাছে বেলালের থেকে দামি সাহাবা ছিল। ও বাবাজি, ছিল না? ও দামি দামি সাহাবা। আল্লাহর নবীর কাছে এমন সাহাবা ছিলেন, যদিও সাহাবা ছিলেন, তথাপি আল্লাহ রাসূল বলেছেন তিনি নবী হবার মতো তিনি ক্ষমতা রাখতেন।
সাহাবা, কিন্তু ক্ষমতা রাখতেন কাদের মতো? ছেলে খেলা করতে পারতো না। এখন নবীদের দরজা মানে বুঝতে পারছেন, নবীর দরজা, নবীদের সাথে কারোর সাথে মিল হবে? কথা বলো, নবীদের মতো। আল্লাহ নবী বলেছে লা নবিয়া বাদি, আমার পরে আর কেউ নবী পুরো ক্যান্সেল হবে না। এক পরে যদি খেচাং হয়, পরে যদি অশান্তি হয়, তাই আল্লাহ নবী আবার এই কথার সাথে বলেছিলেন লাকানা উমার, যদি আমার পরে আল্লাহ কাউকে নবী করতেন ওমর ফারুককে আল্লাহ নবী করে দিতেন। সে পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে নবী পেয়েছে কার কাছে? কালো এক কামরা ঘর থাকতো কোথা? হযরত বেলাল থাকতো কোথা? মদিনায় থাকতো কোথা? ঘর ছিল, বাড়ি ছিল, কোথায় থাকতেন? আসহাবে সুফা, নববী শরীফের পাশে একটা ছোট্ট জায়গা ঘিরা। হাজী সাহেবরা যখন রিয়াজুল জান্নাতে ঢোকে, বাবে জিবরিল হয়ে বাম সাইডে দেখবেন একটা ছোট্ট জায়গা কাঠ দিয়ে ঘিরে রাখা রয়েছে, ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। সুফি কথাটা ওখান থেকে এসেছে। যাদের জামা কাপড় ছিল এত কম, এত ছোট, আল্লাহর রাসূল যখন নববীতে আসতেন, সাহাবারা উঠে দাঁড়াতেন, তাদের হাঁটুটা ফাঁকা হয়ে যেত। যখন হাঁটু থেকে কাপড় টানতেন, তাদের উপর থেকে কাপড় বুকটা নিচে নেবে, বুকটা ফাঁকা হয়ে যেত। এই রকম সাহাবার ভিতরে একটা হলেন হযরত বেলাল, আর একটা হলেন হযরত আবু হুরায়রা, আর একটা হলেন হযরত আবু যার গিফারি। এই সব ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সংসার ছেড়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কার ঘর থেকে দূর করে দিয়েছে, বার করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, তারা থাকতো ওই জায়গায় আসহাবে সুফা। ওই জায়গায় কেউ দাওয়াত করে নিয়ে গেলে খাওয়া হতো, আর না হলে ফাঁকা ফাঁকা। আল্লাহ নবীর কাছে এমন সাহাবা ছিল যে তাম পৃথিবীর মানুষের নেক আমল একদিকে, আর ওই সাহাবার নেক আমল আরেকদিকে। তাম পৃথিবীর মানুষের নেক আমল ভারী না ওই একটা সাহাবার আমলের পাল্লা ভারী? গল্প, একটা নানির গল্প, আমার রাসূলুল্লাহর জবানের কথা। সেই সাহাবার নাম হলো, তেনারও পায়ের আওয়াজ কিন্তু আল্লাহ জান্নাতে বলেন না, বলেন না। আল্লাহ নবীর কাছে এমন সাহাবা ছিলেন যেনার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল। জোরে বলো, সাহাবার নাম কি? এমন সাহাবা ছিল যার ইন্তেকালের পরে জানাজার নামাজে দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 1000, 2000 নয়, 20,000 নয়, 70,000 রহমতের ফেরেশতা শামিল হয়েছিলেন। জোরে বলো, সাহাবার নাম কি? হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা। 70,000 রহমতের ফেরেশতা শুধু জানাজার নামাজে এসেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ নবী হাঁটতেন জড়ো, সাহাবারা বলছে হুজুর আপনার হাঁটা দেখে মনে হচ্ছে যেন আপনি অনেক ভিড়ভাট্টার মধ্যে হাঁটছেন, কিন্তু ভিড়ভাট্টা তো নেই, ফাঁকা। যে তোমরা জানো না, আল্লাহ পাক আমার সাদ ইবনে মুআযের জানাজায় 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। তারা সব আমার সাথে হাঁটছে তো, তাই আমি জড়ো হয়ে গেছি। তেনার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে গেছে গেছে না, বিলালের গেছে।
কেন গেল? কেন গেল? ভাইরা, বাবাজিরা, দোস্তরা, আল্লাহ নবীর কাছে এমন সাহাবা ছিল জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও ভাইরা, সাহাবা হুজুরেরা লাশটা খুঁজছেন, লাশ কোথায়? নবী আমার চিন্তিত হয়ে গেলেন। সাহাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী আমার মন খারাপ করলেন, মনে হয় কাফেরেরা আমার সাহাবার লাশকে নিয়ে তারা চলে গেছে বেইজ্জতি করবে। এমন সময় জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তিত হবেন না, মন খারাপের কিছুই নাই। আপনার সাহাবার লাশকে কেউ নিয়ে যায় নাই। আসমানের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর নবী নিজের চোখে দেখতে পেলেন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সাহাবার লাশকে আসমানে নিয়ে গিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছে। সাহাবার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। শহীদদের গোসল দিতেন, তবে কেন দিলেন সেটা অন্য কথা। তবে গোসলটা দুনিয়ায় হয় না, আসমানে হয়। আল্লাহ রাসূল বলেছেন, শহীদানেরা কিয়ামতে রক্তাক্ত মাখা অবস্থায় তারা উঠে দাঁড়াবে। দেখে মনে হবে যেন সবে মাত্র তাদের শরীরকে কাটা হয়েছে, টাটকা রক্ত। তবে বাবা, তাদের রক্ত থেকে কোনো দুর্গন্ধ নয়, মুস্কা আম্বারের খুশবু বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদদের লাশকে গোসল দিতেন ওইভাবে। তবে হানজালাটা ছিল ব্যতিক্রম, ওনারটা ছিল। ও ভাইয়েরা, আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন জিহাদের ময়দানে মুতার যুদ্ধে যুদ্ধ করতে করতে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 9টা তলোয়ারকে ভেঙেছিলেন। সাহাবার নাম কি? কি নাম? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টা তলোয়ারকে জিহাদ করতে করতে ভেঙেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা, তোমরা আমার খালিদকে দেখে নাও। আজ থেকে খালিদের একটা নাম দিয়া হলো, খালিদ হলো সাইফুল্লাহ, খালিদ হলো সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ হলো সাইফুল্লাহ। আমার খালিদ বিন ওয়ালিদ হলেন আল্লাহ পাকের তলোয়ার। কার তলোয়ার? ও ভাইয়েরা, মুতার যুদ্ধে আল্লাহর নবী সেনাপতি করে পাঠিয়েছিলেন, যার নাম হলো জাফর বিনতে আবু তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, নাম হলো জাফর বিন আবু তালিব। আল্লাহর নবী তেনার হাতে ইসলামের ঝান্ডা দিয়ে পাঠিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। ঘটনা অনেক বড়। জেনাক আল্লাহ রাসূল বলেছিলেন, আমার জাফর হলো উড়ন্ত শহীদ, আমার জাফর হলো জীবন্ত শহীদ। হযরত জাফরের হাত কাটা হয়েছিল, পা কাটা হয়েছিল, শরীর থেকে মাথা আলাদা করা হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, আমার জাফরকে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়ে দেবেন। আমার জাফর দুটো ডানা নিয়ে শুধু একটা জান্নাত ঘুরে ফিরে বেড়াবে তা নয়, আমার জাফরকে আল্লাহ 8টা বেহেশতে ঘুরবার অধিকার দিয়ে দেবে। ইনাদেরও পায়ের আওয়াজ জান্নাতে দেখতে খুব ফর্সা, খুব লম্বা চওড়া, কথা বলেন, অনেক বড় বংশের মানুষ না, কিছু তিনার গুণ। নবী ফিরে আল্লাহর বেহেশত থেকে রাসূলুল্লাহ যখন জমিনে এলেন, হযরতে বিলালকে কাছে ডাকলেন। বিলাল, কি আমল করছো বলো? আমাকে না জানিয়ে গোপনে গোপনে কি করো, কি ইবাদত করো? বলছে, হুজুর, আমি কি করি? আমার পয়সা আছে, আমার কিছু আছে আমল করার মতো,
আমি না পারি কুরবানি করতে, না পারি যাকাত দিতে, না পারি বছরে বছরে হজ করতে, না পারি ইসলামের লেগে কিছু দান করতে। তখন ইসলাম বড় অভাব, বড় অভাব, কিছুই পারি ওই কোন রকম ফরজ নামাজটা পড়ি। আর কি করব? বলেন না, নামাজ তো আমার সব সাহাবা পড়ে, এক্সট্রা কি করব যেটা কেউ করে? হযরত বেলাল চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী বারবার বলে, বেলাল কি আমল করো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কাজ আমি বেলাল করি, কাজটা বড় ভালোবেসে করি, বড় মহব্বতের সাথে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কাজটা হলো আমি বেলাল যখন নাপাক হয়ে যায়, আমি বেলালের যখন ওযু নষ্ট হয়ে যায়, আমি বেলাল সাথে সাথে ওযু আদায় করে নিই, সাথে সাথে ওযুটা আদায় করে নিই, মদিনার মসজিদে নববী শরীফে চলে আসি। মদিনার মসজিদে নববী শরীফে চলে এসে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে থাকি। আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার এই নামাজ আল্লাহ বড় পছন্দ করেছে। তোমার এই 2 রাকাত নামাজের জন্য আল্লাহ তোমার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলো তাকিয়াতুল, ওটা কোন সময় পড়তে হবে, কোন ওয়াক্তে পড়তে হবে? সব 2টো ওয়াক্তে পড়বে, ফজর, মাগরিব। ফজর সময় ওই সময় যদি আপনি তাহিয়াতুল ওযু পড়তে যান, দুখুলুল মসজিদ পড়তে যান, আপনার ফরজ নামাজের সময়টা কাজা হয়ে যেতে পারে। এই দুটো সময়, অন্য যে কোনো সময় ওযু করলে আপনি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আপনি পড়তে, এটা নফল। এটা কি বলেন, না পড়লে গুনাহ, না পড়লে কোনো গুনাহ নেই। তবে সামান্য 2 রাকাত যদি নফল পড়তে পারি, সওয়াবটা কম না বেশি? আমাদের আমলের দরকার আছে না? আমাদের আমলের জিন্দেগির ভিতরে ঘাটতি আছে না? পূরণ করতে হবে না কবরে গিয়ে করব? কথা বলেন না? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, ইমানে আমলের সাথে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আল্লাহ চওড়া করা যায়। আল্লাহ যতটুকু বলিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সেই মোতাবেক আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেন, আবার আসবো, আবার হবে। আপনারা হলেন আমার মুজাদ্দিদুজ জামানের সিলসিলার মানুষ। আল্লাহ পাক আমাদের সম্পর্ক জারি রাখেন। আল্লাহ পাক আমাদের দ্বারা নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মুক্তাসার একবার সকলে আসেন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম। বাপেরা, ভাইজানেরা, যারা বাইরে আছেন, কমিটি ছাড়া সকলে মসজিদের ভিতরে চলে আসেন। সকলে মসজিদের ভিতরে চলে আসে, বাইরে কেউ থাকবেন না। সকলে মসজিদের ভিতরে চলে আসেন, দোয়া হবে, সবরে সানি হবে, ভিতরে আসেন। তালা বদরু আলাইনা মিন শানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা
লিল্লাহি দাইয়া নবী आप सुल्ताने मदीना महब्बते वहयो सकीना नूर से मामूर रसीना मिश्क से बहता पसीना सलामो পড়িলো আল্লাহ আর বাণী পোহালো দুঃখে আয় রজনী হইল জগৎ নুরানী আমেনার নয়ন ও নির্মণি আনবী ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত আছি বলে লইবেন আপন করে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাবাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা আলা নবিকা খায়র বালাগাল ওয়ালা বিকামালিহি বিজামানিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা